নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আজকে তো কি মা আজকে চতুর্থী, চতুর্দশী। আচ্ছা আচ্ছা, আজকে চতুর্দশী। তো 14 শাক ভাজা খাওয়া হবে আজকে। তো তার জন্য এখানে দেখুন সব শাকের জোগাড় হয়ে গেছে, মানে 14 রকমের শাকের জোগাড় হয়ে গেছে। তো কি কি জোগাড় হলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখাই। এই যে লাল লোটে, সাদা লোটে, এখানে যা যা রকমের আছে, এই যে এই পাতা, লাউ পাতা, উচ্ছে পাতা, সজনে পাতা, মোটামুটি 14 রকমের বিভিন্ন ধরনের পাতার কম্বিনেশনে কলমি শাক, মানে যত রকমের আছে সব রকমের নিয়ে মোটামুটি আজকে 14 শাক ভাজা খাওয়া হবে। 14 প্রদীপ জ্বালানো হবে সন্ধেবেলা, আর 14 শাক ভাজা খাওয়া হবে আমাদের। এটা তো আমাদের নিয়ম আছে। তো চতুর্দশীর দিনে কার কার এরকম 14 শাক খাওয়ার নিয়ম আছে, কাদের কাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, শুধু তো আর শাক ভাজা খেলে পেট ভরবে না, তো আরও কিছু খেতে হবে। তো আগে কি রান্না হবে সেটা পরের কথা, আগে মুড়ি খাওয়ার জোগাড়টা হোক। তো আজকে হবে আলু পুড়িয়ে, এই যে আলুকে ঝিরিঝিরি করে ঝেড়ে ঝাড়নিতে, এই যে এরকম ঝাড়নিতে ঝেড়ে পেঁয়াজ দিয়ে, আমরা বলি আলুজি, আপনারা কি বলেন জানাবেন। তা আলুজি বানাবো। যাদের বড় ফ্যামিলি তাদের একটা বড় সমস্যা কি জানেন, মানে এই রান্নার জোগাড়টা। সকালবেলা উঠে ভাতে কি খাবে আর মুড়িতে কি খাবে, এইটা চিন্তা করতে করতেই আপনার মোটামুটি সময় চলে যাবে। আমাকে একজন কমেন্ট করেছিল, ওইটুকুটুকু তরকারি করো, বলো অত লোক খায়, মানে কুলিয়ে যায়। আরে ক্যামেরায় কি ধরে? ক্যামেরায় এত বড় কড়া বসালেও এতটাই দেখায়। আমাদের এই চন্দন এই আলুর এটা খেতে কি ভালোবাসে। হ্যাঁ, আলুর এই পকোড়া, আলুজি বললো মামি আমার আলুজি খেতে হেভি লাগে। সেইবারে আসছিল মনে আছে, আলুর করে দাও, আলুকে ঝেড়ে করে দাও, এটা খেতে প্রচুর পছন্দ করে। এটা করে মা তেলটা ঢেলে দিবা সিসিতে। বলে দিলাম আমি, তুমি বলবে এবার। দুটো আলু ভাতে দিয়ে আছে জানো। সব রকম শাক আছে, কপি পাতা টাতা সব কুচিয়ে দিয়ে দিব, কুচিয়ে দিয়ে দেবো। আমি ঝিরিঝিরি করে কুচিয়ে দিলেই হবে। সঙ্গে দিয়ে দেবো একটা একটা আছে, কপি পাতা একটাই ঠিক আছে। এই শাক আছে না, কি হবে সব রকম একটা একটা আছে। উচ্ছা পাতা, পাতা সব, মূলা গাছ, ছোটো ছোটো মূলা গাছ আছে দেখবো, এইটুকু মূলা গাছ ওর মধ্যে, এই গাছ ফুটছে, সেটাকে তুলে দিয়ে দিচ্ছ। দুটা নিয়ম আমার মাদের মানে অরূপের দোকান থেকে কিনে দিয়ে দেবে, মানে কটা শাক করবে। তো 14 শাক ভাজা খাবো, তার জন্য 14 শাক তো কাটলাম, মা তুলে নিয়ে এলো দেখলেন। তো এবার ভাজার পর্ব শুরু, মানে এবার ভাজবো। শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে তো ভালোই লাগে, তার সাথে যদি হয় 5 মিনিটেরই শাক, মানে সব রকমের শাক, তাহলে তো আর কথাই নেই, আরও খেতে টেস্ট হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর যারা থ্রেড থেকে দেখছেন তারাও ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।